বিশ্বের সবচেয়ে আয় করা ক্রীড়াবিদ। এই জায়গাটা যেন রোনালদোর একছত্র দখলে। টানা 3 বছর শীর্ষে থাকার পর এবারও সেই জায়গা ধরে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 1 বছরে তার আয় 27 কোটি 50 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3100 কোটি। এই নিয়ে 5 বার ফোর্বসের এই তালিকায় 1 নম্বরে উঠলেন রোনালদো। আয়ের একটা বড় অংশ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, যেখানে তার অনুসারীর সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে 1 বিলিয়ন। তবে মাঠের পারফরম্যান্সে সেই উচ্চতা আর দেখা যাচ্ছে না। সৌদি ক্লাব আল নাসরে খেললেও এখনো জিততে পারেননি বড় কোনো শিরোপা। রোনালদোর পর দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টেফেন কারি। তার আয় 15 কোটি 60 লাখ ডলার। সম্প্রতি তিনি এনবিএতে ইতিহাস গড়েছেন 4000 বার সফল 3 পয়েন্ট শট করে। তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি, যদিও রিংয়ে হারতে হয়েছে ইউসিকের কাছে। তবে টিভি শো আর পর্যটন প্রচারে আয় হয়েছে কোটি কোটি ডলার। আর পঞ্চম স্থানে নেমে গেছেন লিওনেল মেসি। আগের বছরের তুলনায় আয় বাড়েনি তার। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে বড় চুক্তি থাকলেও সেটা তালিকায় শীর্ষে ফিরিয়ে আনতে পারেনি তাকে। তালিকায় চোখে পড়ার মতো অনুপস্থিত কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। দুজনেই ক্লাব পরিবর্তন করেছেন। এমবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে, আর নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। ফলে তাদের আয় কমে গিয়ে তালিকায় যথাক্রমে 16 ও 25 নম্বরে নেমে গেছেন। ফোর্বস এই তালিকা তৈরি করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের আয়ের ভিত্তিতে। আর এতে আরও একবার প্রমাণ হলো ফুটবল কেবল খেলার মাঠেই নয়, টাকার দুনিয়াতেও বিশাল এক মহারণ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।